আপনি যে ভালো কাজ করছেন সে ব্যাপারে জনগণ কি সিদ্ধান্ত সেটা তো ভোটে নির্ধারিত হবে, কিন্তু সেটা আইন মেনে করেছেন না আইন ভঙ্গ করে করেছেন সেটা বাংলাদেশের আদালতে সেটা ঠিক হতে হবে। শিশুদের হাতে যদি AK-47 বা এইরকম ধারালো ধারালো অস্ত্র উঠে আসে তাহলে গণতন্ত্র কি অবস্থা হবে? গণতন্ত্রের এই আর কি অবস্থা করে চড়েছে একদম পুরো। হাসনাত আব্দুল্লাহ কিসব নাম মাইরি। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের এই যে পার্টিটা তৈরি হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, NCP, যাকে বাংলাদেশের মানুষ অত্যন্ত সম্মান করে আদর করে বলেন ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। ডক্টর ইউনূসও জানতেন এটা হবে না, তথাপি বাংলাদেশের সস্তা রাজনীতি জন্য এটা করেছেন এবং বাংলাদেশের মানুষ করতে এবার দাগায় দিমু আর কি। সে ভালো খিচুড়ি রান্না করতে গেলে যদি আপনি একটু ভালো নারকোল দেন, একটু কাজু বাদাম দেন, খুব ভালো হবে। আপনি কিছুই দেবেন না, দিয়ে বলবেন জনগণকে ওই খিচুড়ি খাওয়াবার চেষ্টা করবেন, তাহলে কি হবে? বাংলাদেশ ইজ বার্নিং, ইট ইজ বার্নিং লাইক এনিথিং। বাংলাদেশে ডক্টর ইউনূসের সময়কাল অতিক্রান্ত হয়েছে। তিনি এখন যাবার আগে কতটা বাংলাদেশে ক্ষতি করবেন নাকি ভালো করার চেষ্টা করবেন সেই অঙ্ক কষতে কষতে নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দেবে। আজকে যখন আমি প্রত্যেক দিনকার মতোই বাংলাদেশের আপডেটগুলো নিতে থাকি, কারণ আই এম ভেরি মাচ কমিটেড অ্যাবাউট বাংলাদেশ, যেখানে বাংলাদেশের জীবন, বাংলাদেশের মনন, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি কিভাবে কোন পথে এগোচ্ছে, না কতটা কিভাবে পিছিয়ে গেল, তার থেকে আদৌ কোনো এগোবার সম্ভাবনা আছে কিনা, এই নিয়ে রেগুলার একটা চর্চা করার অভ্যাস আমি দীর্ঘদিন ধরেই অর্জন করছি। টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামের সুবাদে এটা করতে হয় এবং তারপরে অবশ্যই আমার নিজস্ব এই যে চ্যানেল, এই চ্যানেলে এখানে রবেন একটা টিম এখানে কাজ করার চেষ্টা করছে। তারা আমরা প্রত্যেক দিনই প্রত্যেকের কাছ থেকে বোঝাপড়া করে শিখে নিচ্ছি। যাই হোক, সেটা অন্য বিষয় নিয়ে বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন। বাংলাদেশে ব্যাপারে বিক্রম মিস্ত্রি, ভারতের যিনি পররাষ্ট্র দপ্তরের অন্যতম মুখপাত্র আধিকারিক, তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশে ব্যাপারে শেখ হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকার বারবার আবেদন করেছে, কিন্তু ভারত কোনোভাবেই তাতে রাজি হয়নি। এই কারণে রাজি হয়নি যে এটা দুদেশের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে হবে, ঠিক যেরকম কাশ্মীর দুটো দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে হচ্ছে। এখানে তৃতীয় বিভিন্ন দেশ বা আমেরিকা বা অন্যান্য কিছু দেশ সেখানে অংশগ্রহণ করবে কিনা, রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে তো প্রচুর বিতর্ক আপনারা শুনেছেন। ঠিক সেরকম ভাবেই শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশের কোনো সিদ্ধান্তে একতরফা ভাবে কিছু হবে না, আবার কথাও ছিল না। শুরু থেকেই কথা বলে আসছিলাম, যদিও ডক্টর ইউনূসও জানতেন এটা হবে না, তথাপি বাংলাদেশের সস্তা রাজনীতি জন্য এটা করেছেন এবং বাংলাদেশের মানুষ করতে এবার দাগায় দিমু আর কি। তো ওরকম ভাবে রাজনীতিতে ওরকম দাগায় দিমু ওরকম চলে না, তার কতগুলো অঙ্ক রয়েছে। তো স্বাভাবিকভাবে শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে, শেখ হাসিনাকে রেখে বাংলাদেশে নির্বাচন হবে এবং আইনগত একটা বিষয়, সেটাকেও কিন্তু বিক্রম মিস্ত্রি অস্বীকার করেননি। অর্থাৎ অন্যদিক থেকে শেখ হাসিনার উপরও একটা চাপ তিনি তৈরি করলেন। আপনি যে ভালো কাজ করছেন সে ব্যাপারে জনগণ কি সিদ্ধান্ত সেটা তো ভোটে নির্ধারিত হবে, কিন্তু সেটা আইন মেনে করেছেন না আইন ভঙ্গ করে করেছেন সেটা বাংলাদেশের আদালতে সেটা ঠিক হতে হবে। আদালতের এই প্রক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা ভেবেছিলেন সেখানে ততটা সম্ভব হয়নি। এই ব্যাপারে নিঃসন্দেহে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধপন্থী যে সমস্ত যারা রয়েছেন আইনজীবী, তাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টে তারা অভূতপূর্ব লড়াই লড়েছেন। বিশেষ করে পান্না সাহেবের কথা তো অবশ্যই বলতে হয়, বা বিএনপির নেতা ফজলুর রহমান, যিনি প্রচুর গালাগালি সহ্য করেও, কটাক্ষ সহ্য করেও তিনি অবিচল থেকেছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে। আলটিমেটলি তাদের জয় হবে, এটা নিঃসন্দেহে এটা বলা যায়। তার কারণ বাংলাদেশের রাজনীতির মধ্যে যে গণতান্ত্রিক উপাদানের যে অভাব হচ্ছে, অনেকটা হচ্ছে ভালো খিচুড়ি রান্না করতে গেলে যদি আপনি একটু ভালো নারকোল দেন,
একটু কাজু বাদাম দেন, খুব ভালো হবে। আপনি কিছুই দেবেন না, দিয়ে বলবেন জনগণকে ওই খিচুড়ি খাওয়াবার চেষ্টা করবেন, তাহলে কি হবে? ঠিক তেমনিভাবে বাংলাদেশের এই যে পার্টিটা তৈরি হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, যাকে বাংলাদেশের মানুষ অত্যন্ত সম্মান করে আদর করে বলেন ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, অর্থাৎ শিশুদের যে আচরণ রাজনীতিতে এরকম বালখিল্যপনা বা শিশুপনা এরকম রয়েছে, কিন্তু সেই ধরনের বালখিল্য বা শিশুদের হাতে যদি AK-47 বা হচ্ছে এইরকম ধারালো ধারালো অস্ত্র উঠে আসে, তাহলে গণতন্ত্র কি অবস্থা হবে? গণতন্ত্রের এই কি সেই আর কি অবস্থা করে চড়েছে একদম পুরো। হাসনাত আবদুল্লাহ, কিসব নাম মাইরি, হাসনাত, তারপর হচ্ছে সার্জিস আলম, তারপর হচ্ছে আরেকজনের নামটা কি জানো, ওই উনি ওই যে বলেছিলেন শুধু ম্যাপ আঁকেন আর মুছে যান, ভারত মানে বাঙালিস্তান, বাংলাদেশ, তারপর হচ্ছে ইসলামিক বাংলাদেশ, বৃহত্তর বাংলাদেশ, কত ম্যাপ এঁকেছেন, এক একটা করে ম্যাপ এঁকেছেন, এক একটা করে ম্যাপ ধুয়ে পুছে দিয়েছেন। তো এই হচ্ছে সে নামটা মনে আসছে না, মনে এলে আপনারা বুঝে গেছেন কার কথা বলছি। তিনি এই সমস্ত রাজনৈতিক উপাদান ব্যাপক হারে এই যে 1 বছর ধরে খুন, জখম, রাহাজানি, দুর্নীতি, টেন্ডারবাজি, তোলাবাজি, চাঁদাবাজি এই যে তারা করে গেলেন, এটা কি খুব কার্যকর হয়, ভালো হয়? এই সম্পর্কে তো বিভিন্ন সময় বলেছি, মতামত আপনারা টাইমলাইনে অবশ্যই জানাবেন। প্রতি মুহূর্তের এই আপডেট আজকে আপনাদের কাছে দিলাম। আরো কিছু এরকম ঝামেলা হচ্ছে, বিশেষ করে বিএনপির উপর কখনো হামলে পড়ছে, কখনো সেনাবাহিনী কে ডিস্টার্ব করছে, হচ্ছে এই ডক্টর ইউনূসের সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গরা আজও আশা দেখে যাচ্ছেন যে তারা বাংলাদেশে অধীশ্বর হবেন এবং নির্বাচন না করে যতদিন থাকা যায়। কিন্তু এবারে নির্বাচনের ব্যাপারে ভারত কিন্তু সক্রিয়তার, কারণ আমি আগেই বলেছিলাম যে দুর্গাপুজোর পর কালীপুজো, কালীপুজোর পর নভেম্বর মাস এলেই কিন্তু ভারত তার অবস্থানকে প্রত্যেক দিন আরো স্পষ্ট করে দেবে এবং বাংলাদেশকেও তার নিজস্ব সক্রিয়তা এবং অস্তিত্ব রক্ষার জন্য এবং গোটা বিশ্বের কাছে এই যে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন, এই যে হিন্দু এবং হচ্ছে বিভিন্ন সম্প্রদায় যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপর ব্যাপক নির্যাতনের বিষয়টা এখানে আসবে এবং সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আগামী দিনে নির্বাচন কমিশন বাংলাদেশের তাদের সক্রিয়তা, তৎপরতা শুরু করবে। এই সমস্ত নিয়ে আপডেট আমি অবশ্যই আপনাদের কাছে জানাবো। আজ এই পর্যন্তই থাকছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং মনের আনন্দে গণতন্ত্রের চর্চা করুন।